সময় যখন খারাপ চলে মানুষের কত দিক থেকে কত সমস্যা আছে। হঠাৎ আজকে সকাল 9টার দিকে আমাদের ওয়াইফাই যে সিগন্যালের লাইনটা, অপটিক্যাল ফাইবার, ওইটা কেউ একজন রাস্তার ওপর সাইড দিয়েছিল, লাইনটা কেটে দিয়ে চলে গেছেন। সকাল সকাল রথিকান্তকে ডেকে আবার লাইনের কাজ করা হচ্ছে। কি বলবো, মানে সত্যি বলছি, আমাদের বেঁচে থাকাটাই যেন দুরূহ অবস্থা হয়ে যাচ্ছে। বাহ, আজকে শরীর কেমন আছে গো? মোটামুটি ভালো আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? কালকের ব্যাপারটা খুব খারাপ লাগছে আমাকে। খারাপ লাগছে বলতে এই টক করার জন্যই আমার এই যাই হোক, সে যেটা হয়ে গেছে হয়ে গেছে। আজকে তো সকালে জয়দেব নিয়ে গেছে, রক্ত নিয়ে গেছে তো। জয়দেব বলছে যে রক্তটা যেটা তোমার 14 হিমোগ্লোবিন দেখাচ্ছে, বলছে ওটা ঠিকঠাক নয়, কারণ তোমার চোখটাও একদম সাঁতা পড়ে গেছে, হাতটা সাঁতা পড়ে গেছে। তা নিয়ে গেছে সিবিসি টেস্টটা করুক। আর এই মাত্র মোটামুটি সকাল থেকে বেরিয়েছিলাম, পায়ের ব্যথা ভীষণ বেড়েছে, তারপরেও গেছিলাম। এই যে লাইনস অফ ওয়াইফাই লাইন কেটে, মানে সকাল 8টা 9টার সময় লাইন কেটে দিচ্ছে মানুষ। কি পরিস্থিতি, আমি সত্যি মানে বাঁচার কোনো উপায় নেই। লাইন কেটে পুরো ভেতর থেকে বের করে অপটিক্যাল ফাইবার রেখে দিয়ে চলে গেছে। কি কাজ করছে। মানে কি বলবো, আর 4 জায়গায় 5 জায়গায় জুড়ে এরা আছে এক নম্বরে অসভ্য। মানে কি আর বলবো, যাই হোক কিছু করার তো নাই। লেবু খাওয়া। ও সাখি, খাওয়ার টাওয়ার কি হবে গো? খেতে হবে, খিদা পেয়েছে ভীষণ। মাছ নিয়েছো বাবা? হ্যাঁ, রুই মাছ নিয়েছো? আরে আমি জিজ্ঞেস করলাম বৌমাকে। না, আমি যেতে পারিনি, আমার কাজ শেষ হয়নি। যে না, আমি না লাগতে পারলেও সেখানে থাকলে তারা তো একটু হবে। ঝোল করবো বললো, তখন আমি বললাম নিরামিষ ঝোল হবে কেন, মাছ সেই সময় গেছে। আর একটা রুই মাছের খাদি নিয়ে এসেছি। ঠিক করেছো, মাছের ঠিক করেছো, ঠিক করেছো। আজকে মনে হয় পুরো স্নান করবে, যে পাটা এরকম অবস্থা হয়ে গেছে বলছো না মা? দাঁড়িয়ে না দাঁড়াতে না দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দেবো। আমাকে দিন কাগজটা রাখতে হবে। কাউটা কাটা হয় না। কাগজটা, এটা তো চিটটা লাগছে কি তোমাকে? না না, গছটা খোলো, গছটা খোলো এবার। এটা খুলতে হবে। আর খুলতে হবে না, আস্তে আস্তে করো, খোলো মা, খোলো। পাট পাট আস্তে। ঢুকে গেছে, খোলো আস্তে আস্তে। ঘোড়া করে কিন্তু খুলো। এটা কিন্তু খুলো মা, খুলো, এরকম জড়িয়ে জড়িয়ে খুলো। ওই জন্য বাঁধতে হবে। না, আর বাঁধতে হবে না, আর একদম বাঁধা হবে না। এবার তুমি জলটা লাগাও, আর মলমটা যে দিয়েছো সেই মলমটা লাগাতে হবে আস্তে আস্তে। আস্তে আস্তে। বাবা, হুম, ও বাবা রে, ওটা কতটা সেটা দেখেছো? ভগবান। ধরো এগুলা রেখে দাও, রক্ত রক্ত নাই, গুছিয়ে তুমি ফেলে দেবে কোথাও, বুঝতে পারো তো? বিড়াল টিড়াল যেন না দেয়। এটা রাখো, প্রয়োজনে হয়তো মানে বাঁধা যাবে। না না, এটা বাঁধা যাবে না, কোনো এই আর বাঁধা হবে আর না। এমনি এমনি খোলা বলে- একদম। বলে দিয়েছে, আর কোনো বাঁধা মানে হবে এবার না। কি বলতো, সেই যে সে আঁঠুর যে এটা না হলে তুমি মুভমেন্ট করতে পারবে না। হ্যাঁ, হয়তো নিতে হবে। হ্যাঁ, তুমি মুভমেন্ট করতে, এবার ছাড়ো করে দেখি। পা যেরকম একটু বলছিল সেরকম একটু। আস্তে 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 আস্তে। না না, তুমি ছাড়ো, আমি নিচে বলি। বাবাকে নিজেকে দাও। এবার চেয়ারটা পিছিয়ে বসা দিলে বুঝতে পারবে। না, পিছিয়ে কাঠের চেয়ারটা আনবা, অথবা অথবা গেলে তো কাঠের চেয়ারটা আনবা। যেটা উঁচাই না সুবিধা হয়। ভালো বসার জন্য। কিন্তু ব্যথা লাগছে কি? না, ব্যথা লাগে না। ও পর্যন্ত ব্যথা লাগে। তোমার কিছু অসুবিধা হচ্ছে কি? শক্ত হয়ে আছে। আরে শক্ত না না, এই যে সাইডগুলো শক্ত হয়ে আছে, মাসেলগুলো। বাঁধা ছিল না। পাটাকে, সে পাটাকে ব্যায়াম করছো, সে পায়ে চেপে যে সেটা করতে পারেন না একা, পাইছি বলতে না, মানে পাটা এদিকে চাপতে হবে যে। হ্যাঁ সেটা চোখরা করছি আমি। করেছো? 3 বার না 4 বার করছি। আচ্ছা, এটা এটা 10 বার করে করবে। করতে হবে, কিন্তু এখন ও এমনি এখন পাটা সোজা করে এ করো, আর কোনো সোজা করো, আবার একটু মুড়ো, হালকা হালকা মুড়ো। এটা কি তুমি এটা লোডটা ছাড় দেখি, সে পাটা ছাড়। সে পা ছাড়ো। হয়নি। শুয়ে পা তুলেছো? না হয়নি। পা তুলতে পারছো না? আরে যখন বাঁধা হয় ও বাঁধা। এখন দেখো, এখন একটু দেখো দেখি, আস্তে করে তুলে দেখি। সঙ্গে সঙ্গে হয়নি। ও না, একটু চেষ্টা করো। আস্তে আস্তে করো, তুমি তোমার মতো করে করো। বেশি জোর না, আস্তে আস্তে করতে হবে। মাটি থেকে ছাড়ছে নাকি দেখো। হ্যাঁ, এই তো উঠছে, উঠো উঠো, এই তো আস্তে, উঠবে। সুন্দর। এরকম আস্তে আস্তে করে। হ্যাঁ যখনই তুমি শুবে বলে তো বাবা, এই যে চিদ হয়ে শুবে। হ্যাঁ, এরকম 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 10 বার করো, 10 বার। এটা আমি কন্টিনিউ করি। নিজে হিসাব হিসাব করে তো 10 বার না, করবে। তুমি না বাবা, যখন শুবে না বাবা, পাটাকে এরকম তুলবে, একা তুলবে, একা তুলতে হবে পাটাকে। না হলে পা যদি স্টিফ হয়ে যায় তাহলে আর উঠবে না। এখন দেখো পুরো এখানকার চামড়া দেখো, আর এখানকার চামড়া দেখো মা,
এটা পুরো শক্ত হয়ে আছে, দেখেছো একটু লুজ হচ্ছে, এই যে এ করতে একটু লুজ হচ্ছে। হবে লুজ হবে, আরে ফুলা আছে এখনই ফুলা আছে। খোলা তো আছে, লা তো থাকবে, একটা জিনিস এতটা কাটা হয়েছে মানে সে তো পুরো এতটা কেটেছে, এতটা পুরো কেটেছে। অ্যাকচুয়ালি এখন ডাক্তারি সিস্টেম এতটা কেটে অপারেশন করার মানে সিস্টেম সব তো উঠে গেছে, এখন তো ছোট জায়গা কেটে অপারেশন করছি, জানি না অনেকটাই কেটেছে। কেটেছে ভাবছি আরে সেটাকে বার করেছে, সেটা বার করে তারপর তার জড়িয়ে জিনিসটা যখন না, ওটিতে না, এ ওই করে ওখানে রেখেই তো ওই তো সাদা করে করেছে। পরে তুলেছে, পরে তুলে মাথা ঘুরাইটে নাকি গো মা তোমার? না সবার সহ্য হয় না নি, সবার সহ্য হয় না। এগুলা আরে এটা এমন কোনো ব্যাপার না। রাখো, এই কাঁচিটা রেখে দিচ্ছি। যাই হোক, তুমি আবার বসো আর খেতে হবে। আর ভিজিয়ে স্নান করবে, ভিজালে কি হবে জানো তো বাবা, তুমি তো গরম জলে স্নান করো, চামড়াগুলোর উপরে জল পড়লে চামড়াই হবে, স্নান করে ভালো করে মুছে নিয়ে তারপরে উপরে এখানে মলমটা দিয়ে দিতে হবে। এগুলা এখনো সার কম আছে একটু, সার না সার কম একটু থাকবে, হাত বলে সার কম থাকবে, নাড়তে পারবা। সার একটু কম থাকবে, মুভমেন্ট করলে কথা শুনো, তার জন্যই তো বলছি যে বারবার এরকম এরকম এইরকম করতে বলেছে। এরকম পেশিটা এ করলে এরকম এটা করতে পারবে, এরকম নাড়ালে আস্তে আস্তে ইয়ে তোমার মালাই চাকিটা একটু ধরে নাড়াতে হবে। আর এরকম যে করি আমি মালাইকে অ্যাপসে লাগে, এই যে শুই না তো এরকম এরকম খাঁচা এটা কি সোজা লাগছে না বাঁকা লাগছে বলতে সেদিকে? পাটা নি? আমার পাটা সেইটাই তো আমি প্রথম থেকে বলছি যে পাটা যেন বাঁকা বাঁকা লাগছে। না 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 মানে কোন দিকে বল? এরকম হবে, চেয়ারে এরকম বুঝতে হবে, শুই না। আমি সেখানটাই বলছি না, এই জায়গাটার কথা বলছি আমি। হ্যাঁ, এই জায়গাটা থেকে এদিকটা যেন মনে সে হচ্ছে যে এদিকটা করেছে পাটা সেদিকে নিয়ে বেরিয়ে সব গেছে। চামড়া নিয়ে, সেটার কথা বলছি। এখানে দাঁড়াবে, ওটা দেখি তো আমি সোজা দিক থেকে দেখি। এটা দেখলে আর এটা দেখলে বুঝতে হবে। পাড়া এক জায়গায় একটু কাছাকাছি করে দেখি। না বাবার পা এরকম ঠিক আছে, এইরকম এইরকম না, কোনো ঠিক অসুবিধা আছে। নেই, আমি নিজে বুঝতে পারি। হোক, তোমাকে কিন্তু তোমার নিজের ওপরে এটা ভালো হবে, তোমার হ্যাঁ। নিজেকে প্রচুর একটু কষ্ট হলেও তোমার পা টানতে হবে, উঠাতে হবে, নাহলে এই যে স্টিফনেস আছে এরকমই বারবার থেকে বলেছে যাবে। যে, সুহাস দা এটা সবসময় বলছে। আছে যে স্টিফনেস থেকে যাবে, তাহলে সমস্যা হবে আর পা বাঁকবে না। তোমাকে নিজেকে বাঁকাতে হবে, একটু কষ্ট হবে, লাগবে, ব্যথা হবে, যন্ত্রণা হবে, কিন্তু করতে হবে তোমাকে। আর আজকে ওষুধ খেয়েছো সকালে? প্যারাসিটামল নয়, আর একটা যে ওষুধ ছিল, প্যারাসিটামলটা খাওয়া হয়েছে, কোনো অসুবিধা নেই। না না আর একটা ওষুধ ছিল না সকালে খাওয়ার, খালি পেটে খালি পেটে নয়, না, আর তো আমি তো দেখিনি। আমি দেখো নি সেই ওষুধটা খেতে হবে না, দিচ্ছি, এটা খেয়ে নেবে ওষুধটা। আমি করি দুটা লেখা তো খাওয়ার পরে। খাওয়ার পরে দুটা নয়, দুপুরে একটা, সকালে একটা। সকালে আগে এই ট্যাবলেটটা, এই যে বড় বাক্সটা, হুম বড় বাক্সের ট্যাবলেটটা, হুম এইটা হুম এইটা সকালে খাওয়ার পরে আর রাতে খাওয়ার পরে, আচ্ছা বুঝতে পারলে তো? আর একটা যে আছে দুপুরে খাওয়ার পরে, রাতে খাওয়ার পরে। আচ্ছা রাতে খাওয়ার পরে দুটো আচ্ছা খেয়ে নাও তো একটা। এগুলো সব ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, মাল্টি ক্যাপসুল। এটা কমলাটা মিষ্টি একটু তো খাওয়াবো, এখানে ক্যালসিয়াম আছে এই কমলা। মা জল দাও, একটু জল বোতলটা তুলে দাও, ওষুধটা খেয়ে নাও। চলে না কি করবে গো আজকে? আজকে রান্না বাঁধাকপি চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে। সিদ্ধ করে ফেলেছে নাকি? আচ্ছা, গ্যাসে সিদ্ধ করে ফেলেছো তো? আর কালকের মতো লাউ ডাঁটার ঝোল, কালকের মতো লাউ ডাঁটার ঝোল, ঠিক করেছো। লাউ ডাঁটার ঝোল শরীরের পক্ষে উপকারী, হেলদি। আর কালকের মতোই কম মশলা দিয়ে রান্না করবো, বুঝলে তো? মানে যেরকম কালকে রান্না করেছে সেরকমই করবে। কালকে কিন্তু দারুণ হয়েছিল। আর এই মাছটা নিয়েছে নাকি বাবা? আচ্ছা, খুব সুন্দর। খেলা দেখতে হবে নাকি আজকে? আমাদের গ্রামের বিখ্যাত খেলা, লাস্ট 21 বছর ধরে চলে আসছে, পুরো IPL এর ঢাঁচে খেলা হয়, চিয়ার লিডার থাকে, তারপরে অনেক টিমে খেলা, প্রচুর মানুষ আসছে দেখতে। আমি গেছিলাম না, যেখানে লাইন কেটেছে না, সেইখান দিয়ে লোক মোটরসাইকেল ভোঁ 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 করে চলে আসছে। হ্যাঁ, উনান জ্বলছে, রান্না হবে। তুমি কি তরকারি মাছটা ভাজা বসিয়ে বা ভেজে দিয়ে আমাকে কি ধাঁচুরগুলো বের করে দেবে, আমলকিগুলো বের করে দেবে?
তাহলে আমি কেটে ফেলবো, সরু সরু করে কেটে দেবো তো, দিলে সেটা সরু সরু চাপটা সরু যেরকম। যেরকম পারি আর কি। দিয়ে কী করবে? কি আর করবো, একটু লবণ দিয়ে এতে দিতে হবে, রোদে দিবি আর কি। আচ্ছা ঠিক আছে। আজ থেকে বাবা পুরো ভালো করে স্নান করবে, আর মা তেল মাখিয়ে দিচ্ছে ভালো করে, যেটা অপারেশনের জায়গা সেটাও ভিজানো হবে, তারপর যে মলমটা দিয়েছে শুকনো করার ওই মলমটা দেওয়া হবে। তা ভালো করে আজকে স্নান করবে। সেই পাগুলো একদম চামড়াগুলো ফেটে গেছে, ভালো করে তেল বুলিয়ে যাও তো সেগুলো। না সে তবু যাই হোক একটু তেলটা মাখিয়ে দাও। নিজে তেল মাখলে নিজে নিজে চর্চা করতে পারলে তখন ঠিক থাকে। আচ্ছা সে ডান দিকে দাপনায় দেওয়ার দরকার নেই তেল, জানো তো মা, দাপনাটা উপরের দিকে একটু দেবে দাও, নাহলে না দেওয়ার দরকার নেই। থাক, দেবে না। আর স্নানটা ভালো করে করাতে হবে, মাথা নিলেও। দাও আমাকে দাও, আমাকে দাও, ও রাখো সেখানে। স্নান করে এসছে বাবা, মলমটা লাগিয়ে নিচ্ছে ওই জায়গাটাতে। স্নানটা করতে আরাম লাগছে না? জল লাগিয়েছো তো আজকে? পুরা ধুই গেল। ধুয়েছো তো? বাস, আর কোনো অসুবিধা হচ্ছে নাকি? বাস, মলমটা ইয়ে করে নাও। কাঁটাটার উপরটাই বেশি করে রাখো, সেই উপরটা। হ্যাঁ সুন্দর। গামছাটা ঢাকাবে না এখন, একটু উঠে রাখবে মলমটা। হ্যাঁ বিষ আমলটা লাগাবে না এরপরে তাহলে। রান্না বান্না কমপ্লিটের দিকে, চচ্চড়ি হয়ে গেছে, ঝোলটা হলে শেষ, আর একটা শুধু হবে এটা। হ্যাঁ বাবা স্নান করে নিয়েছেন, হ্যাঁ বাবা স্নান করে নিয়েছেন, তুমি খাবার এ করে দাও তাড়াতাড়ি। আচ্ছা সে কাঠের চেয়ারটা একটু মা তুমি ধরে নিয়ে আসবে। হ্যাঁ কাঠের চেয়ারটা বসলে উঁচু একটু তো। আর এই যে ব্যায়াম করাটা না বাবা, তোমার সুবিধা হবে এতে বসে, খাটে বসে করতে হবে, কষ্ট হলেও লাগলেও করতে হবে, না করলে এরকম, হ্যাঁ এরকম স্টিভ হয়ে থেকে যাবে না মুভমেন্ট করলে। করে মোটামুটি বাবা খাটে উঠে গেছে। ওষুধ, এটা হচ্ছে ক্যালসিয়াম ট্যাবলেট। ওষুধ খেয়ে না। মা ভাত খাবে না? হ্যাঁ তলতল করছে, সেটা তলতল করে জেলির মতো। সেটা এরকম কেন? তুমি নখ আমাকে আমাকে আমাদের বের করে দিচ্ছি, সাইডে একটু খুঁড়িয়ে করে দাও। এই ওষুধটা বার করা কষ্ট, ফেটে যেতে পারে। হ্যাঁ হ্যাঁ সকাল থেকেই তো অনেকটা পাটা ব্যথা করছিল, হাঁটতে ঠিকঠাক পারছিল না, কারণ সেখানটায় কেবিল লাইন ঠিক করতে গেছিলাম। তারপরে পাটাও মানে এতটাই পরিমাণ ব্যথা, হাঁটতে পারছে না। আমি ভাবলাম যে একটু রসুন তেল গরম করে দিই। আর ওদিকে মা বাবাও খেয়ে অনেকক্ষণ আগে থেকেই শুয়ে গেছে, আমাদের খেতে রাত হয়ে গেল একটু, কারণ আমি মোবাইলের কাজের জন্য একটু রাত হয়ে গেল, দিতেও দেরি হয়ে গেল। একটু তাড়াতাড়ি দিলে আর একটু ভালো হতো। বাবু ওই পাতাটা উপরে জানো তো, এই পাতাটা পরিমাণ ঠান্ডা, মনে হয় আজকে একটু ঠান্ডাটা কম, না হলে কয়েকদিন যা ঠান্ডা পড়ে আছে মানে এক নাগাড়ে, মানে কমছেই না একটা ঠান্ডা। জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, ওষুধ খাচ্ছি নিয়মিত, তারপরেও কেন বাবা এই মুডে এই জায়গাটা ব্যথা, এই ফুলে আছে হালকা দেখো, এই না এই তারপর সেদিকটায়, তার নিচেরটায়, এটা এটা
একটু সাইড সামনের দিকে পাতার দিকে নিচের হাতটা তার নিচেটায়, যেখানে হাতটা নিয়ে যাচ্ছে না তার নিচেটায়, এইটাই এই জায়গাটা দেখো, আমি আঙুল দেখাচ্ছি কোন সময় দেখো, এই হ্যাঁ সেইটা ভীষণ ব্যথা, এত ব্যথা কি করব। তেলটা নাও। আর ঘটনা হচ্ছে বাবা যবে থেকে এরকম অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে পড়েছেন, সমস্তটাই আমাকে করতে হচ্ছে, কোথাও যাওয়া আসা। মানে প্রায় বাবার এখন সব কাজটাই কম বেশি তো এখন যাচ্ছ তুমি, মানে হাটে, সাইকেল নিয়ে এদিক হ্যাঁ ওদিক হাট দৌড়াচ্ছ। বাজার এদিক সেদিক, কি যে হচ্ছে কে জানে, মাথায় কিছু কাজ করছে না। রসুন তেলটা নিলে অনেকটা উপকার হয়, কয়েকদিন দেওয়া হয়েছিল না, জন্য ভাবলাম যে আবার পাটা একদম, কালকে তো একদম মানে, আরে কালকে বলছি আজকে সকালে বিছানা থেকে উঠে যা কষ্ট হয়েছে আমার, সে মাত্র ভগবান জানে। কি হচ্ছে, হাঁটুটাও ফুলে আছে একটু, কি আর করা যায়। ভাগ্য খারাপ আমার, এমন একটা অসুখ হলো যেটা কোনোদিন সারানোর নয়। ফেব্রুয়ারিতে যাই আয়ুর্বেদিক ডাক্তারের কাছে, কি হয়, সব কিছু যা ভেবে রাখছি সব কিছুই বানচাল হয়ে যাচ্ছে। মানে আমাদের আমরা থাকি যা কিছু ভেবে প্ল্যান করছি সেগুলো, সব কিছু যেন, এই জন্য আগে মানে কিছু ভাবার আর নেই, যে আগে থেকে কিছু ভেবে রাখবে হবে, সেরকম আর কিচ্ছু করা নেই, যাবে না। করা যাবে না। হোক, যাই হোক, সবাই ভালো থাকুন, এরকমই সুস্থ আমাদের থাকুন। জীবন আর কি করবে, হ্যাঁ, এরকম যেভাবে তুমি কাটবে। তো ভালো ছিলে গো, তুমি তো এইরকম একটা জীবনের সঙ্গে জড়িয়ে ফেললে নিজেকে। কেন? ধরো তুমি তো একজন সুস্থ স্বাভাবিক মানুষ, মানে আমার মতো অসহায় প্রতিবন্ধী মানুষের জীবনের সঙ্গে তুমিও জড়িয়ে পড়লে। আমি ওগুলো নিয়ে কোনো ভাবি না, ব্যথা নাকি প্রচুর। একটু ব্যথা, না ভাবো না বলেই হয়তো তুমি আমার সঙ্গেই। আমি যদি ওটা ভাবার থাকতো আগে থেকে, হুম, তাহলে আগে থেকেই আমি ডিসিশন নিতাম। হুম। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।